হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকে অনেক সকালে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছে সেই দিন যে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাড়িতে। আর কতদিন থাকবো বলো বাবার বাড়িতে? অনেক দিন হয়ে গেল আজকে কাটিয়েছি। তো যাই হোক, মা এখন সকালবেলায় যাচ্ছে ফুল নিয়ে। তো মায়ের সাথে একবারে আমি বেরিয়ে পড়েছি। দুটো ব্যাগ হয়েছে, একা একা হয়তো যেতে পারবো না, আর্ধের বাবাকে আসতে বলতে হবে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। এখন ঘড়িতে বাজে 4:35 আর আমাদের ট্রেন আছে 4:45-এ। তো ট্রেনও ঢুকে গেছে। কথা বলতে বলতে এসে একটুখানি গরম গরম চা খেয়েছি ঘুমের রেস্টটা কাটানোর জন্য। আর মায়ের সাথে যারা মায়ের সব বান্ধবীরা বলতে পারো, তো তারা গেলে খুব ভালোবাসে, খুব যত্ন করে আমাকে সকালবেলাটায়। আর আমার মামকেও অতিরিক্তই খুবই ভালোবাসে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আজকে না আমি আর বেশি ব্লগ বানাতে পারিনি ট্রেনের মধ্যে। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর সকালও হয়ে গেছে এখন। আর মা একটুখানি পরেই নেমে যাবে। তো জানি না মা আজকে কতটা বিরক্ত করবে। তো আজকে বেশি কথা মার সাথে আর লাস্ট পর্যন্ত আমাদের বলা হলো না বা ব্লগও করা হলো না। মাম খুব বিরক্ত করছিল, মানে অসাংঘাতিক ট্রেনের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানুকে আমি বারাসাত থাকতেই ফোন করে দিয়েছিলাম, আর আমি শিয়ালদা পৌঁছেও গেছি। আর মানু বালিগঞ্জে আছে এখনও। ওর আসতে হয়তো বড় জোর 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তো আমরা এসে এখানে বসে রয়েছি, ওয়েট করছি মানুর জন্য। আর আমরা একদম সাউথ লাইনে বসে আছি, একদম মুখের মাথায়। এখানে আমি বসে বসে মনার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসলাম, ও খাচ্ছিল। আর তার মধ্যে দেখি আরাধ্যা পাপাও চলে এসেছে। তো বেশিক্ষণ বললাম না, বসতে লাগেনি, 15 মিনিটও লাগেনি, 10 মিনিটের মধ্যে ও চলে এসছে। তারপরে আমরা এখন এখান থেকে বেরোবো। আর আজকে মামের স্কুলও আছে। সকাল সকাল আমরা বেরিয়েছি একটাই কারণ, মামের স্কুলটা যাতে বন্ধ না হয় সেই জন্য, স্কুলটাও ধরাতে হবে। আর আমরা অনেক দিন পরে রিক্সায় করে যাচ্ছি। আর রিক্সায় এখানে যাওয়া খুব একটা হয় না, মোটর ভ্যান যেগুলো সেগুলোতেই বেশিরভাগ চলা হয়। তো এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে আর সকালবেলার ভিউটা এত সুন্দর লাগছে, একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে দিই। বাড়িতে আমরা চলে এসেছি। বাড়িতে এসে সব জিনিস উলট পালট আছে, আমি দেখিয়ে দিচ্ছি ঘরের অবস্থা কি হাল আছে। এখন আমি আর মানে সব কিছু গোছাবো, তারপরে গিয়ে ভাত খাবো। ভাতটা বসিয়ে দিয়েছিলাম এসে এমনি। আর ওই বাড়িতে কালকে মাংস রান্না হয়েছিল, মাংসটা নিয়ে এসেছিলাম। আর মাছের ঝোল টোল মানে মা রান্না করেছে, জামাই খাইনি বলে জামাই জন্য সব তুলে রেখে দিয়েছিল আগের থেকে। তো সেইগুলোই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন ঘরের অবস্থাটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তারপরে পুরো ক্লিন করার পরে তারপর আবার ব্লগ করবো। আর এই ব্লগগুলো একটুখানি দেরি হবে হয়তো পোস্ট হতে, কেননা আগের কিছু ব্লগ পেন্ডিং পড়ে গেছে ওই জন্য। আর দেখো ঘরের হালাতটা একটু দেখো। এই আসন দুটো মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর সব ঠিক, সব কথা ভালো কথা, সব ঠিক হয়ে যাচ্ছে, বাট আমার গলাটা ঠিক হচ্ছে না, হেডে সব থেকে বড় খারাপ কথা। তারপর আর বেশি দেরি করলাম না, মামকে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো স্কুলের কাছাকাছি আমি চলে এসেছিলাম প্রায়। আর আমরা স্কুলের সামনে চলে এসেছি প্রায়। আসার পথে একটুখানি মাছ নিয়ে আসলাম রাতের জন্য। তো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম কি মনে হয় 7-8টা মাছ অন্তত হবে। এই 5টা মাছ হয়েছে মাত্র 50 টাকায়, মানে মাছের সাইজটাও একটুখানি দেখো। এই মাছগুলো আমি প্রথমবার নিলাম। আর এগুলো কীরকম করে রান্না করব তাও জানি না। যেভাবে হোক মাকে ফোন করব, নয় আমি যে কোনোভাবে রান্না তো করতেই হবে। আর আমাদের মাসকাবাড়ি বাজারটাও তুলে নিলাম একবারে। আর এই মাসে তো আমার অনেক কিছু কেনাকাটি ছিল, অনেক কিছু গোটা মশলাও নিয়েছি আর অনেকটা গুঁড়ো মশলাও নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার প্রায় এই মাসে 2000 টাকা মতন বাজার করা হয়ে গেছে। এই মাসে কিছু কিছু জিনিসের মেনুটা আমি চেঞ্জ করেছি। যেমন আমি মানুকে বলেছিলাম স্প্রিং পাস্তাটা না এনে ওই যে একটা ছোট ছোট এক ধরনের লম্বা লম্বা পাস্তা আছে, ওই পাস্তাটা নিয়ে আসার জন্য, কেননা এই পাস্তাটা আমরা প্রায়ই খাই। তো মানু মনে নেই, মানে মানুকে বাজারে পাঠানো মানে অর্ধেক জিনিসই উল্টোপাল্টা আসবে আমার বাড়িতে। তারপর একটা তেল আনতে বলেছি, তেলটাও ঠিক মতন পাইনি। ও চেষ্টা করেছিল, তেলটা দোকানে ছিল না। আর এবার বিস্কুটটাও চেঞ্জ করলাম, পার্লেজি বিস্কুট আমরা তো পার্লেজি প্যাকেট ধরে আনতাম, তো সেটা চেঞ্জ করে এখন এই বিস্কুটগুলো এনেছি। আর এই মাসে একটুখানি মুসুরির ডাল বেশি নিয়েছি, কারণ হচ্ছে এই গরম পড়েছে, গরমের টক ডাল খাওয়াটা খুব দরকার। আর টক ডাল খেলে শরীরের কোনো ক্ষতিও হবে না। আর মশলাপাতিটা একটু ভাবলাম কমাবো। আর হলুদ আমার আগের মাসে একটুখানি টান ছিল, তো এই মাসে 2টো হলুদ নিয়েছি একবারে। আর প্যাকেটগুলো কেটে সব আমি যা মশলা ছিল সব না প্যাকেটের থেকে বের করে একেবারে কৌটোয় রেখে দিয়েছি। তোমরা ভালোভাবেই জানো এই জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। আর কোনো সময় প্যাকেটিং করা কোনো খাবারপত্র সব থাকে আলাদা,
আর যেটা আমার দরকার থাকে মানে সচরাচর আমি নিয়ে খাই সেটার জন্য আমার কৌটো দরকার হয়, আর যেটা প্যাকেটিং থাকে সেটা তো পরে ব্যবহার করতে পারবো আমি, ওই জন্য। মামকে এখন গিয়ে নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে রান্নাটা করব। পুজোর থালা বাসনটাও মেজে রেখেছি, বাড়িতে এসে পুজো করবো। তো চলো এখন বেরোনো যাক। হ্যাঁ মাম, স্কুল কেমন গেছে? ভালো। স্কুলে কি কি লিখালো পড়লো আজকে? আর আজকে টিফিন খাওনি কেন তুমি স্কুলে? ও সরি, পদ পেয়েছিল তাই মনে ছিল না। তাই তো আমরা এখন মাছের ঝোল করবো। মাছের ঝোল দিয়ে ভাত খাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মাছের ঝোলের জন্য এই যে আদা রসুন দেবো, পেঁয়াজটা দেবো না শুধু। দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে এখন উঠলাম ঘুম থেকে। মামকে দিলাম হরলিক্স আর আমি খাবো চা। তো মাম বাড়িতে এসেও অনেকটা বিরক্ত করেছিল, ওই জন্য আমি বেশি কিছু বলছি না। ও যেটা বলছে সেই কথাগুলো আমি শোনার চেষ্টা করছি, না হলে কান্নাকাটি জুড়ে দেবে। আর ও আজকে একটুখানি বিস্কুট খাওয়ার কথাও বলছিল, আর বিস্কুট খেতে ও খুব একটা পছন্দও করে না, কিন্তু নতুন বিস্কুট দেখে হয়তো ওর ভালো লেগেছে। শুধু একবার বলেছি যে এই পাপা এসছে, তো চলে গেছে চাবি নিয়ে। এসছে পাপা, এসছে প্রথমবার। একজন আমাদের এই পাশের রুমের এই আন্টিরা এসেছিল, আর ওকে বলেছে আমি পাপা এসছে, চাবি নিয়ে দৌড়ে গিয়ে আবার চাবি নিয়ে ফেরত এসছে। আর এখন সত্যি সত্যি পাপা এসছে। ওই দেখো বদমাইশ দেখো শুরু হয়ে গেছে। দেখা তো মানু, তোমাকে তো আনতে গেল, তোমাকে তো আনতে গেল। হ্যাঁ বডি বিল্ডার চলে এসছে ক্যামেরার সামনে, জামা টামা করলো সারা। দুটো বাচ্চা হাতি। এখন বাবা এসছে, মনটা একটু ভালো আছে। তো আর বেশি কিছু বলছি না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।